জিল হজে হাজিরা হজ পালন করেন, তাদের সঙ্গী হতে আমারই মন চায়, তাদের সঙ্গী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমো খেতে নুরানিরাও যায়, ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নতুন করে কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবা শরীফ ডুবে গিয়েছিল। কাবা শরীফ বারবার সংস্কার হয়েছে। বাবা ছিলেন আর পুত্র ছিলেন যোগালী, বাবা ছিলেন রাজমিস্ত্রি। বাবার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, পুত্রের নাম হযরত ইসমাইল জবিহুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কোরআন শরীফ, এটা কোরআন শরীফ। কোরআনুল কারীম সূরা আল বাকারা আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার ঘর বাইতুল্লাহ, এই যে তোমরা সবাই সিজদা করো, নামাজ পড়ো, বাইতুল্লাহরে যদি কেউ সিজদা করে ঈমান থাকবে না। আমরা সিজদা করি কাকে? বাইতুল্লাহর দিকে আমরা মুখ ফিরাই, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তোমরা যে মুখ ফিরাও বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহ কিভাবে হলো? বাইতুল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহ নির্মাণ করেছি। বাইতুল্লাহতে বর্তমান মানুষেরা তাওয়াফ করে, সর্বপ্রথম তাওয়াফ করতে ফেরেশতার দল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। আসার পর এখন আদম আলাইহিস সালাম দেখতেছেন এখানে একদল মানুষেরা মানুষের মতো তারা ঘুরে 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 ওই ঘরটাকে প্রদক্ষিণ করতেছে, ওই ঘরটাকে তাওয়াফ করতেছে। তখন জিজ্ঞেস করলেন, তোমরা কে? আমরা তো মানুষ না, আমরা হলাম আল্লাহ নূরের ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘরকে নতুনভাবে নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল কারীম সূরা আল বাকারা আয়াত নম্বর হলো 127। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। কোরআনুল কারীমের মধ্যে ওয়াইজ, ইজ শব্দটা এসেছে 63 বার। আওয়াজ দিয়ে বলেন কতবার? প্রত্যেকটা ইজের মধ্যে একটা ঘটনা আছে। ইজ মানে হচ্ছে উজকুর, স্মরণ করুন, খেয়াল করেন, মনে করেন। যেমন ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা, ও আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, আমি তো স্বপ্নে দেখেছি আকাশের তারকা, 11টা তারকা, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ছেলেকে, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ঘোষণাকার কোরআনুল কারীম সূরার নাম হলো হযরত সূরা ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা, একটা ইজ। এবার আসেন এমনি ভাবে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমারে বলো আমি পৃথিবীতে খলিফা বানাবো, মানুষ বানাবো।
ফেরেশতারা নিষেধ করেছেন, আল্লাহ মানুষের আগে যে জিন জাতি ছিল তারা তো ঝগড়া বিবাদ করছে, মারামারি করছে, এরকম একটা জাতি কি তুমি বানাইবা? আল্লাহ বললেন যে না, আমি এই জাতির মধ্য দিয়ে আমার আখিরি নবীকে এই দুনিয়াতে পাঠাই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমার আল্লাহ, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে এই খেদমতকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি সব কিছু শোনেন, আপনি সব কিছু জানেন। আওয়াজ দিয়ে বলেন সুবহান। এখন এই কাবা শরীফ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাকাই দেখে ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালাম তাকাই দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ এই ঘরের মধ্যে কে আসবে? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি একটা আজান দাও, যে আজান হলো হজের আজান। আল্লাহ রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিলেন হজের আজান, হজ্জের আজানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান 7 জমিন পর্যন্ত, মায়ের গর্ভে পর্যন্ত, ধুলুকে বুলুকে সব জায়গায় হজের আজানটা পৌঁছায় দিলেন। ওই হজের আজানটা শুনে যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলেছে, আমার আল্লাহ তার জীবনে ততবার হজকে কবুল করে নিয়েছে। মারহাবা কোন। এই জন্য আমাদের মাওলানা নুরুল ইসলাম জিহাদি ভাই, মাওলানা রফিকুল ইসলাম জিহাদি ভাই বারবার মক্কা মদিনায় যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাকেও 9 বার কবুল করেছেন। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অনেকের টাকা আছে যাইতে পারে না, আবার অনেকের টাকা নাই বারবার যায়। কবুল করার মালিককে? জোরে বলেন কবুল করার মালিককে। আজকে আমরা নিয়ত করি আমরা হজ করব, উমরা করব, ডান হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হজ করলে উমরা করলে কি গুনাহ থাকে না গুনাহ মাফ হয়? ওরে সারা বছর অনেকে উমরা করেন, জিলহজে হাজিরা হজ পালন করেন। সারা বছর অনেকে উমরা করেন, জিলহজে হাজিরা হজ পালন করেন। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, তাদের সঙ্গী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমো খেতে নুরানিরাও যায়, ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। ইচ্ছে জাগে চুমো খেতে নুরানিরাও যায়, ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায়। সুবহানাল্লাহ। আমি যে অধম যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। আমি যে অধম যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। তাই তো কেঁদে কেঁদে বুকটা ভাষায়, তাই তো কেঁদে কেঁদে বুকটা ভাষায়। ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি পর্দায়। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে
যে যতবার লাব্বাইক বলেছেন আমার আল্লাহ তার কপালে ততবার হজ উমরা কবুল করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة مكفرات لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন তোমরা উমরা হজ আদায় করো। আল উমরাতু ইলাল উমরাতি মুকাফফিরাত, কেউ যদি উমরা হজ আদায় করে, আমার নবী বলেন উমরা হজ আদায় করার বিনিময়ে আমার আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেয়। মারহাবা কন্যা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কেউ যদি মাবরুর হজ আদায় করে, যার হজটা কবুল হয়ে গেছে, আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষেরা রে, তার একমাত্র প্রতিদান, তার একমাত্র জাযা, তার একমাত্র জাযা হলো জান্নাতুল ফেরদাউস। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে উমরা করার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করে। অনেকে বলেন আমার টাকা নাই, হজ করতে টাকা লাগে না, উমরা করতে টাকা লাগে না, লাগে তকদির, লাগে কপাল। কথা বলেন ঠিক কি না? আপনি যদি ইচ্ছে করেন আপনাকে সহজ করে দিবেন কে? জোরে বলেন, আপনার জন্য কবুল করবেন কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারী মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি হজ করলেন কিন্তু হজ অবস্থায় কোনো অশ্লীল কাজ করলেন না, পাপাচার করলেন না, আল্লাহ তাআলা কি করবেন? ওই মানুষটাকে, ওই মানব, ওই মানবী, ওই নারী, ওই পুরুষকে আল্লাহ এমন করে দিবেন, তাকে মাসুম বানিয়ে দিবেন। হজ আদায় করার পর তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, মনে হয় এই মাত্র সে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হজের ফরজ হলো তিনটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে ইহরাম বাঁধা, মা বোনেরা স্বাভাবিক পোশাক পরবেন আর পুরুষেরা সেলাইবিহীন কাপড় পরবেন। 2 রাকাত নামাজ তারা আদায় করবেন। ইহরাম উমরার জন্য তারা 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ। সালাম ফিরিয়ে উমরা হলে উমরা, হজ হলে হজ। লাব্বাইকা লিল উমরাহ লাব্বাইকা লিল হজ। কবুল করার মালিককে। আমরা কি এর স্বপ্ন দেখতে পারি না? আমরা একদিন হজ করব, আমরা একদিন উমরা করব। আমরা ছোট হুজুর কি কয়, ইনশাআল্লাহ টাকা পয়সা হইলে হবে না, এটা জমাইতে হইব, মক্কা মদিনায় যাব, এই নিয়ত থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবুল করার মালিককে। আমরা সবাই যাব ইনশাআল্লাহ বলেন। সম্মানিত মুসলিম ভাইরা, বাবারা, 9 জিলহজ আরাফার ময়দান। আরাফার ময়দানে জিন্দেগীর গুনাহ মাফ করেন কে? আল্লাহর নবী বলেন একটা দোয়া আছে, কেউ যদি আরাফার দিন, আরাফার ময়দানে থেকে ওই দোয়া পড়ে, আমার আল্লাহ তার হজ কবুল করে নেবেন। হাদিস শরীফে এসেছে এই দোয়া যদি কেউ পড়ে, 7 সাগর পরিমাণ যদি তার গুনাহ থাকে, 7 সাগর পরিমাণ যদি ওই পানির ঢেউয়ের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আমার আল্লাহ এই দোয়াটা পড়লে তার গুনাহ ক্ষমা করে দিবে। ওই দোয়াটা কি? আল্লাহর নবী বলেন এই দোয়াটা হচ্ছে সকল নবী, সকল রাসূলের দোয়া। সেই দোয়াটা হলো আরাফার দোয়া। সবাই আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা শিখব। 7 সাগর পরিমাণ যদি গুনাহ থাকে, ওই গুনাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই বাইরে ইয়া দিয়ে দেন, বাইরে বিছনা দিয়ে দাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আইসো ভাবি যাইতে হবে কবরে। সবাই আইসো। হা আব্বা হুজুরের লেখা। ওরে আইসো ভাবি যাইতে হবে কবরে। হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহ হিসাব দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। নয় জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা হলো হজের একটা ফরজ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। 1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা, 2 রাকাত নামাজ আদায় করা, তালবিয়া পড়া। 2 নম্বর ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর ফরজ হলো বাইতুল্লাহ শরীফ 7 বার তাওয়াফ করা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে হবে একটা কোণা থেকে, যেখানে সবুজ দাগ দেওয়া আছে। ওই সবুজ দাগ এর উল্টা দিকে হলো এমন একটা পাথর, যেই পাথরের নাম হলো হাজারে আবিয়াদ, সাদা পাথর। ওই সাদা পাথরটা ছিল আল্লাহর নূরের ফেরেশতা। যখন হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, আদম আলাইহিস সালাম মা হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান ঢুকে গেল সাপ এবং ময়ূরের ভিতর। আব্বা হুজুরের ওয়াজ মনে আসেনি? সাপ এবং ময়ূরের ভিতর দিয়ে যখন ঢুকে গেল ইবলিস শয়তান, হযরতে মা হাওয়া আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ ফল খাওয়াইলেন। ওনাদের শরীর থেকে কাপড়গুলো খসে খসে পড়ল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ডাকলেন। মা হাওয়া আঞ্জির নামক গাছ থেকে 5টা পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ডাকলেন। কবরে যেতে হলে পুরুষ হলে 3 কাপড়, মা হলে মহিলা হলে 5 কাপড়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইজার, কামিজ, লেফাফা, 3টা কাপড় হচ্ছে পুরুষের, সিনাবন্ধ, ওড়না, বাকি 2টা মোট 5টা কাপড় হচ্ছে মহিলাদের। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজনরে পাঠাই দিলেন আমার আল্লাহ জেদ্দা, মা হাওয়াকে হযরতে সাইয়্যিদিনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন শ্রীলঙ্কা। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি কাফেলা অনুষ্ঠানে আমাদেরকে দেখিয়েছেন।
যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আদম আলাইহিস সালাম এক পায়ের উপর ভর করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, ওই পাহাড়ে এখনো আদম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মা হাওয়ার জন্য মনের আকুতি ভালোবাসা, স্বামী স্ত্রীকে হারিয়ে কান্দে, স্ত্রী স্বামীকে হারিয়ে কান্দে। 350 বছর পর আদম নবীর মনে হলো, আল্লাহ তোমার সব নাম ধরে ডাকলাম, রহমান রহিম গফুর গাফফার সাত্তার, তুমি দোয়া কবুল করো না। আমার মনে হয় তোমার নামের সাথে আরশ আজিমে যেই নাম মোবারক লেখা, ওই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়া কবুল হবে। তিনি যখন দোয়া করলেন, আল্লাহ নবী মুহাম্মদের বিনিময়ে, মুহাম্মদ নামের বিনিময়ে তুমি হাওয়ার সাথে আমার মিলন করিয়ে দাও। ওরে আদম হাওয়ার নাজাত পেলেন নূর নবীজির উসিলায়। 350 বছর কেঁদে কেঁদে ঘুরে ঘুরে দুনিয়ায়। আল্লাহুম্মা, বাইরে বসার জায়গা আছে, আপনারা বসেন। মাওলানা, বাইরে বসো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নবীর নাম যখন তিনি নিলেন, পিছনে তাকিয়ে দেখি মা হাওয়া হাজির। সুবহানাল্লাহ। জায়গার নাম হলো আরাফা। জোরে বলেন, জায়গার নাম কি? ইন্ট্রোডিউস প্লেস, পরিচিতির জায়গা, আরাফার ময়দান। আদম আলাইহিস সালাম মা হাওয়া একজন একজনকে পাইছে খুশি, শুকরিয়া তান তারা নামাজ পড়লেন। আমার নবী বলেন, এই দুনিয়ার মানুষ, এটা ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম ফজরের নামাজ। আদম আলাইহিস সালাম মা হাওয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মারহাবা কোন। আদম আলাইহিস সালাম মা হাওয়ার তওবা কবুল হলো আমার নবীর উসিলায়। মারহাবা বলেন। এই জন্য আরাফার ময়দানে হজের দিন আমাদেরকে উপস্থিত থাকতে হয়, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে হয়। একটা পাথর, যে পাথরটা ছিল ওই যে জান্নাতের দারোয়ান, ওই দারোয়ানটা বলল, আল্লাহ আমার কারণে শয়তান ঢুকে গেছে, আমি তো খেয়াল করতে পারি নাই, তুমি আমার এমন উসিলা বানিয়ে দাও বনি আদম যেন আমার উসিলায় তাদের গুনাহগুলো মাপ পেয়ে যায়। আল্লাহ তাআলা ওই ফেরেশতারে বানিয়ে দিলেন সাদা পাথর। ওই সাদা পাথরটা মানুষের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। হাজারে আসওয়াদ। মারহাবা কর। বাইতুল্লাহ শরীফে বর্তমানে যে হাজারে আসওয়াদ, এটা হাজারে আসওয়াদ নয়, এটা হলো আল্লাহ জান্নাতের নূরের ফেরেশতা। রুকনি ইয়ামিনিতে আসলে একটা দোয়া পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই চুমাটা কোন জায়গায়? হাজারে আসওয়াদ। মারহাবা কোন। 1 নম্বর হলো ইহরাম বাঁধা, 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হলো বাইতুল্লাহ শরীফ 7 বার তাওয়াফ করা। 3টা হলো ফরজ। এছাড়াও হজের অনেকগুলো ওয়াজিব আছে। এমন 2টা পাহাড় আছে যেই পাহাড়ে দৌড়াদৌড়ি করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। মারহাবা কন্যা। একটা পাহাড়ের নাম হলো সাফা পাহাড়, আরেকটা পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি ঘোষণা দিলেন,
ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সূরা আল বাকারা 158 নম্বর আয়াত। এই দুনিয়ার মানুষ অনেক পাহাড় আছে, বিনোদনের জন্য যায়, লালমাই পাহাড়ে যায় কি যায় না? গেলে কি সওয়াব? না। কিন্তু এই সাফা পাহাড়ের মধ্যে যদি কেউ আরোহণ করে, সাফা পাহাড়ের মধ্যে যদি কেউ দৌড়ায়, সাফা পাহাড়ে যদি কেউ নামাজ পড়ে, সাফা পাহাড়ে যদি কেউ ইস্তেগফার পড়ে, দুরূদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। দোয়া কবুলের 14টা জায়গা, একটা জায়গা হলো ওই সাফা পাহাড়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা পাহাড় মারওয়া পাহাড় হলো আল্লাহর নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা, যদি কেউ হজ করে অথবা উমরা করে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করলে কোনো গুনাহ নাই, বরং সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাফা মারওয়ায় আমাদের যাওয়ার তৌফিক দেন, জোরে কোন আমিন। দিনের বেলায় আরাফার ময়দান, রাত্রি বেলায় মুজদালিফা। মা বাবা দেখা হইছে 350 বছর পর, তাফসিরে এসেছে 360 বছর পর। মা বাবা যেখানে রাত্রি যাপন করেছেন আল মুজদালিফা, সেটা হলো বাসর ঘর। মারহাবা কর, হা হা। আল্লাহর নবী বলেন আল মুজদালিফাতু কুল্লুহা মাওকুফ ইল্লা মিন ওয়াদি আল মুহাসসার, মুজদালিফার সকল জায়গায় তোমরা থাকবে, রাত্রি যাপন করবে খোলা আকাশের নিচে। মিনাতে তাবু আছে, শোয়ার জায়গা আছে, খাওয়া আছে। আরাফার ময়দানে তাবু আছে, শোয়ার জায়গা আছে, খাবার আছে, এসি আছে। কিন্তু মুজদালিফাতে কিচ্ছু নাই, খোলা আকাশের নিচে থাকতে হবে। ওই যে মা বাবা যেমনিভাবে ছিলেছেন, যেমনিভাবে থেকেছেন, তাদের সেই স্মৃতি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মুজদালিফাতে রাত্রি অবস্থান করা হলো ওয়াজিব, কোরবানি করা হলো ওয়াজিব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, সাফা মারওয়া এবং জামারাত, যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন। শয়তান কইতেছে, এই ইসমাইল, তোকে তো জবে করার জন্য তোর আব্বা নিচ্ছে। উনি এক মুষ্টি নিলেন, ছোট্ট মানুষ, মারছে 7টা পাথর। ওই জায়গায় 7টা পাথরই মারতে হয়। হযরত মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মুষ্টি বড়, 21টা পাথর। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মুষ্টি বড়, 21টা পাথর, 7 7 7 মারতে হবে। এগুলো হচ্ছে ইসলামের বিধান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা হজ করব, উমরা করব কার জন্য? জোরে বলেন, হজ করব উমরা করব কার জন্য? কেউ যদি মক্কা মদিনায় যায়, বলবেন ভাই তুমি কাবা শরীফে আমার জন্য দোয়া করবা, আর আমার সালামটা আমার দয়াল নবীর রওজা মোবারকে দিও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা কর। আরে মদিনা হলো প্রেমের কাবা। জোরে বলেন, মদিনা হলো কি? প্রেমের কাবা। সেই মদিনা শরীফে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল। সেই নবীকে গিয়ে সালাম দেওয়া কি সৌভাগ্য না দুর্ভাগ্য? আর যাদের দুর্ভাগ্য, এরা বলে হজ করে দেশে চলে যাও, আল্লাহ নবীর রওজায় যাওয়ার দরকার নাই। আছে না নাই? এজিদ মার্কা মুসলমান আছে না নাই? আমরা কি এজিদি না হোসাইনি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আমিন। আমরা রাসূলের রওজা শরীফে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিব। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু রাহমাতাল লিল আলামিন। উচ্চস্বরে বলেন আমিন। আল্লাহ নবী বলেছেন, আমি যেখানে দাঁড়িয়ে জুমার নামাজের খুতবা দিতাম আর আমি নবীজি যেখানে শুয়ে আছি আমার হুজরা, দুনিয়ার মধ্যে হলো এটা জান্নাতের বাগান, মিন রিয়াদিল জান্নাহ। মারহাবা কোন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। দুনিয়ার মধ্যে এটা হলো জান্নাতের বাগান। সেই রিয়াদুল জান্নায় নামাজ পড়ার জন্য আল্লাহ সৌভাগ্য দান করেন। নবীর পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতুল বাকিতে শুয়ে আছেন হযরত উসমান। ইরাকের জমিনে শুয়ে আছেন হযরত আলী, ইমাম হাসান হুসাইন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাদের রুহানি ফয়েজ তাওয়াজ্জু দান করুন। আমাদের আজকে উরসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, আপনাদের সবাইকে দাওয়াত। মাহফিলে আপনারা সবাই বসবেন। দেখি মাহফিলে কে কে বসবো আমি দেখতে চাই। নারে তাকবীর। মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। জোরে বলুন আমিন। এখন কত সাল চলতেছে? 2026। 2126 সালে আমরা থাকবো 100 বছর পর। আরে 10 বছর আগে যারা ছিল তাদের মধ্যে তো অনেকে নাই। ধর্মীয় কাজে, ইসলামী কাজে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজে আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের উস্তাদ আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদির এই স্মৃতি বিজড়িত স্থান, এগুলো আবাদ করার দায়িত্ব আমাদেরকে তিনি দিয়ে গিয়েছেন। তিনি তার ছেলেদেরকে আলেম করেছেন, ভাতিজাদেরকে আলেম করেছেন। ওনার অসংখ্য ছাত্র, অনুরক্ত, ভক্ত, প্রত্যেকের কাছে একটাই আবেদন, আমাদের একটাই পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট লাগে, আমাদের মাঝেও ভাইরাস ঢুকে যাইতেছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। নবীর বিরুদ্ধে যদি কেউ থাকে, যত ইবাদত বন্দেগী করে লাভ হবে? নবীর পক্ষে থাকতে হবে। এই জন্য হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তিনি উরসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করতেন। আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ উরসে নবী মাহফিল করতেন। আমাদের উরসে নবী মাহফিল, এই মাহফিলে সবার দাওয়াত। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। সবাই বলুন আমিন। যারা সুন্নাত আদায় করেন নাই, ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।